বন্ধুরা, তোমাদের সাথে আজকে পোস্ত নারকেলের দুধ দিয়ে চিংড়ি পটলের একটি রেসিপি বানিয়ে দেখাবো। চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য প্রথমেই ভেজে নিয়েছি। আমাদের আলু পটলটা ভাজা হয়ে গেছে। এবার অল্প সামান্য তেল দিয়ে তেজপাতা, গোটা জিরে আর অল্প সামান্য পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে বেটে রাখা একটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটাকে সামান্য নেড়ে চেড়ে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো 2টো পিউরি করে রাখা টমেটো আর দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। মশলাটাকে সামান্য ভাজা ভাজা করে এর মধ্যে 1 চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো আর অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। মশলাটাকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে ভেজে রাখা পটলটা আর আলুটা দিয়ে দেবো। আলু পটল দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার নারকেলের দুধটা আমরা দিয়ে দিলাম আর দেব 3 চামচ গুঁড়িয়ে নেওয়া পোস্ত এবং নারকেলের দুধ দিয়ে এই রেসিপিটা বানালে খুবই টেস্টি হয়। নারকেলের দুধ না থাকলে তোমরা গুঁড়ো দুধও দিয়ে দিতে পারো। এবার আমি 2 কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট বাদে পটলটাকে আবার একটু নেড়ে চেড়ে দেবো। দেখো কত সুন্দর একটা কালার এসছে। পটলটাও 90% সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য হতে দেবো। চিংড়ি পটলের ঢাকা খুলতেই অদ্ভুত সুন্দর একটা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। আস্তে আস্তে পটলটাকে একটু নেড়ে চেড়ে দেবো। চিংড়ি পটলের ডালনাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার 1/2 চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর গ্রেভি হয়েছে। এবার এটা আমাদের নামানোর পালা। নামানোর আগে 4টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। বন্ধুরা, তোমরা এইভাবে একবার চিংড়ি পটলের ডালনা বানাতে চেষ্টা করো, দেখবে খেতে অদ্ভুত সুন্দর লাগছে। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।